আসসালামু আলাইকুম। আমি সুরভি। আমার চ্যানেল সুরভি ফারিনে আপনাদের সুস্বাগতম। ঈদ তো হলো, ঈদ তো চলছে, কিন্তু আমার ভিডিও তো চলছে। তো আমি ঈদের জন্য বানিয়েছিলাম জর্দা। সেটা দেখতে যেমন লোভনীয়, খেতেও দুর্দান্ত হয়েছিল। আমি শুরুতে মিষ্টি বানিয়েছিলাম। মিষ্টিতে হয়টা কি, দুধ আর ডিমের কুসুম দিলে, তার বাদে যদি গুঁড়া দুধ ইউজ করি, আর সুজি আর বেকিং পাউডার সামান্য দিয়েছিলাম। আর এগুলো সবগুলো একসাথে মিক্সড করে ভালোভাবে ডো একটা বানিয়ে নিয়েছি। দেন হচ্ছে ছোট ছোট বল, যেগুলো জর্দাতে মিষ্টি দিলে দেখতে খুব সুন্দর লাগে। তো আমি বাসায় তৈরি করেছি মিষ্টিগুলো, আর সামান্য ঘি দিয়েছি যাতে হাতে নেওয়া লেগে যায়। মিষ্টিটা অনেক মজা হয়েছিল, আপনারা দেখবেন আর আমি খাবো। আমি তো খেয়েও ফেলছি, কিন্তু এখন হয়েছেটা কি, গোল গোল মিষ্টি তো বানাচ্ছি। আমার বাচ্চা তো বলছে যে আম্মু আমি এখনই খেয়ে ফেলবো। আমি বললাম পরে খাও, আগে ভিউয়ার্সদের দেখিয়ে নেই, তার বাদে খেও। তো বানিয়েছি গোল গোল মিষ্টি, অনেক সুন্দর হয়েছিল। দেখতেই তো পাচ্ছেন কেমন লাগছে, বল বল গোল গোল। এখন আমি চিনির শিরাটা বানিয়ে নিব। মিষ্টিতে চিনি তো মাস্ট বি লাগেই, কিন্তু আমি তো চিনি খেতেই চাই না। তো আপনাদের তো দেখাতে হবে, তাই না? নয়তো আপনারা শিখবেন কিভাবে? আচ্ছা, যাই হোক। তো আমি চিনি শিরা বানানোর জন্য দেখেন, বড় এক কাপ চিনি দিয়েছি, আর 1 কাপ পানি দিয়েছি। নাড়াচাড়া দিতে 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 ঘি দিয়েছি 1-1.5 চামচের মতো। ব্যাস, আমার তৈরি হয়ে গেছে শিরাটা অলমোস্ট খুব ঘনও হবে না, পাতলাও হবে না। তো আমি শিরাটা সাইডে রেখে তো মিষ্টিগুলো ভেজে নিব। আমি সব মিষ্টিগুলোই তেলে দিয়ে দিয়েছি। দেখতে পেয়েছিলেন যে আমি তেলের ভিতরে আঙুল দিয়েছি। তেলটা অনেক ঠান্ডা থাকবে, কিন্তু প্রচুর গরম হবে না। হ্যাঁ, তো আমি 3 বারে মিষ্টিগুলো উঠিয়ে নিব। অল্প 1 মিনিটের মতো ভেজেই আমি যে মিষ্টিগুলো উঠিয়েছি সেটা হবে সাদা সাদা মিষ্টি। তার বাদে এখন আমি যে মিষ্টিগুলো উঠাবো সেটা হচ্ছে লাল দেখা যাবে আর কি, আর শেষে উঠাবো কিছুটা কালো দেখা যাবে। আমি ভয় পেয়েছিলাম যে বেশি ভাজলে যদি আবার পুড়ে যায়, কিন্তু আসলে আমার আরেকটু ভাজা উচিত ছিল, তাহলে একদম কালো জাম হতো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মিষ্টিগুলো এত সুন্দর হয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর আমি তো দেখে আমি অবাক হয়ে গেছি যে আমি এত সুন্দর মিষ্টি বানাতে পারি। সবই হচ্ছে আপনাদের দোয়া। তো দেখতেই পাচ্ছেন, এখন আমি এই মিষ্টিগুলো জর্দার ভিতরে দেওয়ার জন্য, এখন তো আমার জর্দা রান্না করতে হবে। আমি পানি নিলাম, পানিতে গরম মশলা দিয়ে দিলাম, আর পোলার চাল ধুতো করে সেগুলো অ্যাড করে ফেললাম। যখন কিছুটা হয়ে কি বলে অর্ধেক হয়েছে, হ্যাঁ, তো সেই মুহূর্তে আমি জর্দার রং 2-3 চামচ দিয়ে দিলাম জর্দার কালারটা আনার জন্য। আর পানিগুলো ছেঁকে এখন আমি ঘি দিয়ে তার উপরে জর্দার চালগুলো দিয়ে দিব। না, সরি, আমি এখন কিশমিশ আর বাদাম কিছুটা ঘিয়ে ভেজে তুলে নিব। তার উপরে এখন জর্দার চালগুলো, পোলার চালগুলো দিয়ে দিব। বাসমতি চাল দিয়ে জর্দা করলে বেশি সুন্দর লাগতো, কিন্তু আমার হাতের কাছে পোলার চাল ছিল, তো আমি সেটা দিয়েই তৈরি করার চেষ্টা করেছি। ভালো হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। লবণ দিয়ে দিব। আর সেই যে মিষ্টি বানিয়েছিলাম মনে আছে, সেই মিষ্টির শিরাটা ছিল। এতগুলো চিনি আমি 2টা কাজে ব্যবহৃত করেছি। হ্যাঁ, বুদ্ধি তো কাজে লাগাতেই হবে, তাই না? তো শিরাটা দিলে হবেটা কি, জর্দাটা অনেকটাই ঘন ঘন ভাপ আসবে, কিন্তু অলমোস্ট একটু আঠা আঠাও হয়ে গিয়েছিল। কি আর করার, শিরাটা তো ফালানো যাবে না, তো সেই কাজে ব্যবহার করে ফেলেছি। আর উপরে বাদাম কিশমিশ অ্যাড করে দিয়েছি, নাড়াচাড়া দিয়ে দেন কিছুক্ষণ ঢেকে রাখবো। তো এখন আমি দিব হচ্ছে গুঁড়া দুধ।
গুঁড়া দুধ দিব আর ঘি দিব। ঘি দেওয়াতে এত সুন্দর ফ্লেভার বের হয়েছিল, অসাধারণ অসাধারণ। আমি এত কাজ কিভাবে পারছি আমি বুঝতে পারলাম না। মানে আপনাদের জন্যই এগুলো হচ্ছে, আপনাদের জন্য। হ্যাঁ, ছোটোকাল থেকে আমার অনেক শখ ছিল রান্না বান্না করার। যখনই আম্মু রান্না করতো তার পাশে চুলাতে আমিও রান্না করতাম। মাকে বলতাম, মা আমাকে 2 পিস মাছ দাও, কিছুটা তরকারি দাও। তো মা যেভাবে রান্না করতো সেম প্রসেসে আমিও সেভাবেই রান্না করতাম। ছোটোকাল থেকে আমার এটা একটা হবি ছিল, রান্না বান্না। তো যাই হোক, ছোটোকালের কথা তো হলো, এখন তো আমি বড় হয়ে গিয়েছি আর আপনাদের জন্য আমি বিশেষ বিশেষ রান্নাও করছি। বিশেষ করে ঈদের জন্য স্পেশাল জর্দা। কেমন লাগছে দেখেন তো, অসাধারণ লাগছে না? তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর এমন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।